আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কুরবানির সময় এগিয়ে আসতে চলেছে, এই জন্য কুরবানি কিছু মাসালা নিয়ে আলোচনা করব। কারণ বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় কিছু 72 ফেরকার কিছু আলিম ওলামা বেরিয়েছে, ইমান চোর কিছু বেরিয়েছে। এরা কুরবানি মাসালাকে নিয়ে কিছু এদিক ওদিক করে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্তি কি করছে। এই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, যারা আমাদের আকাবির হিসাবে 14 শতাব্দীর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব অনুযায়ী আমরা চলি, তাই তাদের জন্য মাসালাগুলো অবশ্যই আপনারা শুনবেন। আমি আলোচনা করব তরিকুল ইসলাম এই কিতাব থেকে, আলোচনা করব মাসালাগুলো নিয়ে। প্রত্যেককে অনুরোধ করব প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং প্রত্যেকে ভিডিওটা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। আসুন আমরা কথা না বাড়িয়ে মাসালাগুলো একটু আলোচনা করি। প্রথম মাসালা হলো, কোনো এক ব্যক্তি পশু অন্য কোনো ব্যক্তি যদি জোর করে নিয়ে নিজের জন্য কুরবানি করে দেয়, তাহলে তার হুকুমটা কি হবে? উত্তর হলো, পশুর মালিক যদি পশুটি জীবিত থাকতে অমূল্য গ্রহণ করে তাহলে কুরবানি শুদ্ধ হবে। তবে জোর জবরদস্তিকারীকে আল্লাহ পাকের দরবারে তওবা করতে হবে। কিন্তু এখানে মালিক যদি মূল্য গ্রহণ না করে তাহলে তার ওই ব্যক্তি কুরবানি হবে না। রুদ্দুল মুহতা কিতাবের মধ্যে রেওয়াতটা রয়েছে। তারপর প্রশ্ন, কোনো ব্যক্তি যদি নিজে পশু অন্যজনা কুরবানি করে দেয় তাহলে অনুমতি থাক আর না থাক শুদ্ধ হবে কিনা? তো এখানে কুরবানি দাতাকে পশু মালিক হতে হবে। তাই যদি উক্ত ব্যক্তি তার পশুটি কুরবানির জন্য অন্যকে দায়িত্ব দেয় তবে শুদ্ধ হবে, অন্যথায় শুদ্ধ হবে না। বাহারের শরিয়াত। তারপরে প্রশ্ন, কোনো এক ব্যক্তির কাছে অপর একটা পশু আমানত ছিল, সেই ব্যক্তি নিজের জন্য কুরবানি করে দিল, ওই কুরবানি শুদ্ধ হবে কি না? আমানত রেখেছিল। তো এখানে পশু মূল্য মালিক আমানতদার উভয় কারো পক্ষে হতে কুরবানি শুদ্ধ হবে না। কারণ আমানতদার ব্যক্তি বাজারে মূল্য অনুযায়ী পশু মূল্য মালিককে প্রদান করতে হবে। তারপর প্রশ্ন, দুই ব্যক্তি যদি একটা পশুর মালিক হয়, তাহাদের একজন যদি এই পশুটি কুরবানি দেয় তবে উহা শুদ্ধ হবে কি না? এখানে উত্তর হলো, দুজনের কারো কুরবানি শুদ্ধ হবে না। তবে কোনো দুই ব্যক্তির সমান অংশে দুটি পশু যদি অন্য কোনো ব্যক্তির কাছে আমানত যদি থাকে আর যদি উহা কুরবানি করা উভয় কোনো আপত্তি না থাকে তাহলে উভয় পক্ষে হতে কুরবানি শুদ্ধ হবে। রুদ্দুল মুহতার কিতাবের মধ্যে রয়েছে। তারপর এখানে লেখা আছে, কোনো এক ব্যক্তি একাধিক সন্তান আছে, সেই ব্যক্তি নিজে কুরবানি সহ সকল সন্তানের সংখ্যা অনুপাত 7টা পশু কুরবানি করে, কিন্তু কোনোটা কারো তা নির্ধারিত করে নাই, তবে এই কুরবানি শুদ্ধ হবে কি না? এখানে উত্তর হলো, সকলেই পক্ষ হতে কুরবানি শুদ্ধ হবে, কিন্তু সন্তানের মধ্যে যদি বয়স্ক থাকে তার মধ্যে হতে যদি কেউ আপত্তি যদি করে তাহলে কুরবানি শুদ্ধ হবে না। অপরদিকে 6 সন্তান নিজের 7 জন মিলে যদি একটা গরু কুরবানি করে আর বয়স্ক সন্তান যদি আপত্তি করে তাহলে কারো কুরবানি হবে না, কারো কুরবানি শুদ্ধ হবে না। ফতোয়া আলমগীরি। অশুদ্ধ ক্রয় বিক্রয়ের মাধ্যমে যদি পশু খরিদ করা হয় তবে উহার দ্বারা কুরবানি শুদ্ধ হবে কিনা? প্রশ্নের উত্তর হলো, পশুটি কুরবানি পূর্বে যদি মালিকের সাথে ক্রয় বিক্রয় শুদ্ধ করে নেওয়া হয়, মালিকে বৈধভাবে যদি মূল্য গ্রহণ করা শুদ্ধ হবে। আর পশুটি কুরবানি করা হয়ে গেলে চামড়া খোলা পূর্বে যদি মালিকে অর্থ গ্রহণ না করে পশুটি নিয়ে নেয়, কুরবানিকারী পশুর মূল্য পরে অর্থ সাদকা করবে আর সময় থাকলে সঠিকভাবে অন্য পশু খরিদ করে কুরবানি করবে। ফতোয়া আলমগীরি। যার উপর কুরবানি করা ওয়াজিব সে যদি কুরবানি না করে পশুটি ওর মূল্য কুরবানির দিনগুলোর মধ্যে সাদকা করে দেয় তবে কি তা কুরবানি ওয়াজিব আদায় হবে? তো এমন অবস্থায় তা কুরবানি ওয়াজিব আদায় হবে না, তার অবশ্যই বিধিমতো কুরবানি করতে হবে। বাহারের শরিয়াত। তারপর হচ্ছে কি, আমাদের দেশে প্রচলিত আছে যে প্রতি কুরবানি ওয়াজিব সে নিজের তহবিল হতে 1 বছর নিজের নামে, পরবর্তী বছর স্ত্রীর নামে, এইভাবে পরিবারের অন্যান্য সদস্য নামে কুরবানি করে থাকে। এই সম্পর্কে শরীয়তের বিধান কি?
তো উত্তর হলো, যার প্রতি কুরবানি ওয়াজিব তার কুরবানি করতে হবে। নিজের কুরবানি পরিবারের অন্য কারো নামে কুরবানি আদায় হবে না। যদি একই পরিবারে অন্য কারোর উপর কুরবানি ওয়াজিব হয়, নিসাব পরিমাণ মালের মালিক হয়, স্বতন্ত্রভাবে তা কুরবানি ওয়াজিব হবে। ফতোয়া হিন্দিয়া। তারপর কোনো ব্যক্তি সফরে বাহির হওয়ার পূর্বে কুরবানি পশু খরিদ করলো, কিন্তু কুরবানির দিনগুলো শেষ না হতেই সফর রওনা করলো, এমন অবস্থায় তার হুকুমটা কি হবে? তো এখানে মুলতাকা কিতাবের মধ্যে আছে, এই ব্যক্তির পক্ষে পশু কুরবানি করতে হবে না, সেই খরিদ করা পশু বিক্রয় করতে পারবে। অপর পক্ষে বলা হয়েছে, এই মালিকের নিসাব হলে পশুটি বিক্রয় করতে পারবে। গরিব হলে অবশ্যই তাকে পশুটি কুরবানি করতে হবে, কারণ গরিব ব্যক্তি সে তার নিজের উপর কুরবানি ওয়াজিব করে নিয়েছে। তারপর প্রশ্ন, কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তি কুরবানি পশু নির্ধারিত না করে কুরবানি করার দায়িত্ব দেয়, তার উপর কুরবানি শুদ্ধ হবে কিনা? উপরোক্ত নিয়ম উকিল নির্ধারিত কুরবানি করার দায়িত্ব দিলে কুরবানি শুদ্ধ হবে না। এবং আয়ামে তাশরিকের দিনগুলো কুরবানি দাতা করণীয় কি আছে, মানে কি আছে এবং কি নাই, এই সম্পর্কে জানবি। তো বলছে, আয়ামে তাশরিকে যদি কুরবানি কেন্দ্র করে উপস্থিত হয়, তো উহাতে 17 বিধান আছে। তার 9 জিলহিজ্জা ফজর হইতে 13 জিলহিজ্জা আসর পর্যন্ত মুকিম বালেগ পুরুষের জন্য ফরজ নামাজ বাদে তাকবীর বলা ওয়াজিব, কিন্তু এটা কুরবানি দাতা করণীয় নয়, সকল মুসলমানের দায়িত্ব। মুসলিম শরীফের মধ্যে মিশকাতের মধ্যে আছে, হযরত উম্মে সালমাতে একখানা হাদিস পাওয়া যায়, কুরবানি দাতা কুরবানি না করা পর্যন্ত নখ চুল অন্যান্য খুর কাজ না করে হিসাবে জিলহজ মাসের 10 দিন কুরবানি দাতার জন্য কাজগুলো না করা মুস্তাহাব। মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করলে জায়েজ হবে কিনা, ওয়াজিব আদায় হবে কিনা? যদি কোনো আম্বিয়া, আউলিয়া, পীর, উস্তাদ, মাতা পিতা যে কোনো মৃত ব্যক্তির পক্ষে কুরবানি করে, তাহলে কুরবানি শুদ্ধ হবে। কুরবানি দাতা ধনী হলে উল্লেখিত ক্ষেত্রে কুরবানি ওয়াজিব আদায় হয়ে যাবে। তারপরে যে গরিব দুই ভাই, কয়েক ভাই যদি মিলে একটা বকরি ক্রয় করে তার কোনো এক ভাইকে বকরি মালিক বানিয়ে দেয়, তো মালিক মৃত পিতা মাতা অন্য কোনো মৃত আত্মীয়র পক্ষে কুরবানি করে, তাহলে তার মালিক মৃত উভয় কুরবানির সব পাবে, অন্যান্য ভাইরা সদকার সব পাবে, তো গোস্ত সকলেই খেতে পারবে। তো এইগুলো আমরা কুরবানি সম্পর্কে কিছু মাসালা আমরা দেখতে পেলাম। তো এই মাসালাগুলো যে আমরা অনেকে দেখতে পেলাম, আমরা দেখব কুরবানি দিলে কুরবানি কি ফজিলত, সেই সম্পর্কে আমরা একটু দেখব। কুরবানি দিলে কি আমাদের উপকার আছে সেই সম্পর্কে আমরা একটু দেখি। এখানে বলা হয়েছে যে কুরবানি সম্পর্কে হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? আল্লাহ রসুল বললেন, তোমাদের জাতি পিতা ইব্রাহিমের সুন্নাত। পুনরায় সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কুরবানির মধ্যে কি রয়েছে? আল্লাহ রসুল ইরশাদ করছেন, কুরবানি গরু, বকরি, পশমে একটা নেকি মিলবে। সাহাবায়ে কিরাম আবার জিজ্ঞাসা করলেন, তাহলে দুম্বা ভেড়ার প্রতি পশম বিনিময়ে সব মিলবে কিনা? আল্লাহ রসুল, দুম্বা ভেড়ার প্রতি পশম বিনিময়ে সব মিলবে। সুবহানাল্লাহ, কি ফজিলত! তারপরে হচ্ছে কি, কোরআন সম্পর্কে এখানে সুন্দর কথা বর্ণনা পাওয়া যায়। সূরা হজের 37 নম্বর আয়াতের মধ্যে বলেছে, এইগুলো কুরবানি গোস্ত রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, কুরবানি ভিতর দিয়ে তোমাদের তাকওয়া পরহেজগারি আল্লাহ ভীতু আল্লাহর নিকটে পৌঁছায়। তো এমনভাবে দিনগুলো তোমাদের বশ করিয়ে দিয়েছে যে তোমরা আল্লাহর মত ঘোষণা করো, এই কারণে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছে, সৎ কর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দাও। তাহলে এখানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস পাওয়া যায়, আল্লাহ রসুল বলেছেন, আদম সন্তান কুরবানির দিন সেই সব নেকি কাজ করে থাকেন, আল্লাহ পাক নিকট সবচেয়ে পছন্দ আমল হলো কুরবানি করা। কাল কিয়ামতে কুরবানি পশু শিং পশম খুর সহ উপস্থিত হবে, আর কুরবানি দাতার পাল্লা দেওয়া হবে, যাতে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কুরবানি পশুর রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ পাকের নিকটে কবুল হয়ে যায়, তোমরা তা পুরস্কার আন্তরিকভাবে খুশি হও। তাহলে কুরবানি মানে কি, যে এখানে পশু পুলিশের উপর তোমাদের বাহন হবে, তাই তোমরা মোটা তাজা জানোয়ার কুরবানি করো। তাহলে এখানে কুরবানি সম্পর্কে আমরা কিছু মাসালা আমরা দেখতে পেলাম। ইনশাল্লাহ এরপরে আবার আপনাদের কাছে কিছু মাসালা নিয়ে অবশ্যই আলোচনা করব।